একসময় পাহাড় মানেই ছিল বাম দুর্গ, পাহাড় ছিল গণমুক্তি পরিষদের দখলে। গত ৩৫ বছরের শাসনে সিপিএম পাহাড়ের ২০টি আসন বাদ দিয়ে ২১ থেকে গণনা শুরু করত নির্ধারিত বলে মিথ ছিল পাহাড়ে। তবে ২০১৮ বিধানসভা নির্বাচনের পর এখন আর পাহাড় মানে সিপিএম এর বা জিএমপির নয়, বর্তমানে পাহাড় রয়েছে তিপ্রামথার দখলে। গত ৩৫-৪০ বছর ধরে পাহাড়ে সিপিএম এর বিকল্প কোনো রাজনৈতিক দল মাথা তুলতে পারেনি। ত্রিপুরা উপজাতি যুব সমিতি বা আইএনপিটি, এনসিটি কোনো রাজনৈতিক দলেই পাহাড়ে বিকল্প হতে পারেনি সিপিআইএম এর। ২০১৮ সালে এনসি দেববর্মার নেতৃত্বে আইপিএফটি প্রথম আঘাত আনে পাহাড়ের বাম দুর্গে। বামেদের শক্তিশালী দুর্গ এক লহমায় ভেঙে চৌচির, আর এখন প্রদ্যুতের বিক্রমে ঝলসে গেছে সিপিএম। অস্বীকার করার উপায় নেই, এখন পাহাড়ে প্রদ্যুৎ কিশোর নেতৃত্বাধীন তিপ্রামথার বিকল্প হয়ে উঠতে পারেনি কোন রাজনৈতিক দল। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অনেক। মথার শাসনে পাহাড়ের উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে। কাজ নেই, খাদ্য নেই, নেই কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড। তিপ্রাসাদের মধ্যে প্রদ্যুতের জনপ্রিয়তার অনেক ভাটা পড়েছে, কিন্তু তারপরেও তিপ্রাসারা আস্থাশীল প্রদ্যুৎ কিশোরের উপরেই। তবে শাসক বিজেপি শিবির পাহাড়ের রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল। তাই তো জনজাতি মোর্চার চাইতেও প্রদ্যুৎ কিশোরের ওপর বেশি নির্ভরশীল বিজেপির দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী ভিলেজ কমিটির নির্বাচন হোক কিংবা বিধানসভা ভোট, প্রদ্যুতের উপরে ভরসা রেখে বৈতরণী পার হতে চাইছে গেরুয়া শিবির। आज अगर मुझे लगे कि गवर्नमेंट में रह के अलायंस पार्टनर बन के अगर मैं अपने लोगों को हेल्प नहीं कर पाऊंगा ना, अपना दफा को हेल्प नहीं कर पाऊंगा ना, तो मैं गवर्नमेंट से बाहर भी बैठने के लिए तैयार हूं। आई एम रेडी टू सिट आउटसाइड द गवर्नमेंट ऑल्सो। अब गवर्नमेंट को सोचना है कि या फिर आप तिप्रासा का जो आपने एग्रीमेंट किया उसको इंप्लीमेंट करे। जो विश्वास से हमने आपको वोट किया लोकसभा में, उसका वादा आप पूरा करें। अगर आप करते हैं तो हम आपके साथ हैं, और अगर नहीं करते हैं तो मैं फ्री में किसी के साथ बैठने वाला नहीं हूं, क्योंकि 5-6 लोगों को कुछ फैसिलिटी मिलेगी। রাজ্যের জনজাতিদের স্বার্থে প্রদ্যুৎ কিশোর ভারত সরকার ত্রিপুরা সরকারের সঙ্গে করেছিলেন ত্রিপাক্ষিক চুক্তি। তাতে রাজ্যের জনজাতিদের ইতিহাস, জমির অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচয়, সংস্কৃতি, ভাষা ইত্যাদি সম্পর্কিত চুক্তি স্বাক্ষর হয়েছে। সকল সমস্যার সমাধান করতে সম্মত হয়েছে সৌহার্দ্যপূর্ণভাবে। এই চুক্তির প্রেক্ষিতে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করার কথা বলা হয়েছিল। এই ত্রিপাক্ষিক চুক্তি থেকে রাজ্যের জনজাতিরা কি পাবেন বা কতটা লাভবান হবেন তা বলবে সময়। তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। তিপ্রাসারা কি পেল বা কি পেল না, তারা কতটা লাভবান সেটা পরের বিষয়। এই চুক্তির ফলে অবশ্যই লাভবান প্রদ্যুৎ কিশোর দেববর্মনও তার দল তিপ্রামথা। নিজের বোনকে সাংসদ বানানোর পাশাপাশি দলের 2 জন বিধায়ককে রাজ্য ক্যাবিনেটে স্থান করিয়ে দিতে সমর্থ হয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বিজেপিও প্রদ্যুৎ কিশোরকে তোষণ করে পাহাড়ে সিপিআইএম বদের রাজনীতি চালিয়ে যেতে চায় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। বিজেপি নেতারা ভালো করেই জানেন প্রদ্যুৎ কিশোরকে খ্যাপানো মানে সিপিআইএম কে সুযোগ করে দেওয়া, আর সেটা যে সহজে দিল্লির নেতৃত্ব করতে চাইবে না তা বলাই বাহুল্য। প্রদ্যুৎ কিশোরকে নিয়ে বিজেপি নেতৃত্বের এই তোষণের পেছনে কি শুধু জনজাতি উন্নয়ন, নাকি পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনীতি অলিন্দে। পাহাড়ে বামেদের রুখে দিতে বিজেপির প্রধান অস্ত্র প্রদ্যুৎ কিশোর, ঘুরিয়ে বললে তিপ্রামথা। এই কারণেই জনজাতিদের উন্নয়নের জন্য কৌশলগতভাবে ত্রিপাক্ষিক চুক্তি করেছে ভারত সরকার। দেশ ও রাজ্যের শাসক দল বিজেপি পাহাড় রাজনীতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই প্রদ্যুৎকে বাঁচিয়ে রাখার কৌশল নিয়েছে, আর এরই একটি পদক্ষেপ হচ্ছে এই ত্রিপাক্ষিক চুক্তি। পাহাড় রাজনীতিতে প্রদ্যুৎ তথা তিপ্রামথা যতটা সাম্রাজ্য বিস্তার করবে ততটাই লাভবান হবে বিজেপি এবং কপাল পূর্বে সিপিআইএম এর। এটা বিলক্ষণ বুঝে গিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মথা জীবিত থাকলে পাহাড়ে মাথা তুলে দাঁড়াতে পারবে না গণমুক্তি পরিষদ। তাই প্রদ্যুৎ কিশোরকে দিয়ে গণমুক্তি পরিষদকে রাজনৈতিকভাবে টুটি চেপে ধরাই হলো বিজেপির মূল লক্ষ্য বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। রাজ্যের পাহাড় রাজনীতিতে এখনো তাদের কোনো ভিত তৈরি হয়নি, তা ভালোভাবেই জানেন বিজেপির দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও তারা এডিসির বিরোধী দল, তবুও 125 বছরের পুরনো কংগ্রেস দল যেমন তাদের তেরঙ্গা পতাকা পর্যন্ত পাহাড়ের জনজাতিদের
চেনাতে পারেনি, তেমনি পাহাড়ে নিজের পরিচয় প্রতিষ্ঠিত করতে ব্যর্থই হয়েছে বিজেপি। তবে প্রদ্যুৎকে ভালোভাবে আঁকড়ে না ধরলে সিপিআইএম পুনরায় পাহাড়ে তাদের জমি পুনরুদ্ধার করতে ঝাঁপিয়ে পড়বে। তা উপলব্ধি করেই প্রদ্যুৎকে ব্যবহার করা হচ্ছে নিজেদের তুরুপের তাস হিসেবে। এই মুহূর্তে পাহাড়ে স্পেস খুঁজছে বামেরাও। তারা সুযোগ পেলেই দাঁড়িয়ে যাবে মাথা তুলে। এই আতঙ্ক বিরাজ করছে বিজেপি নেতৃত্বদের মধ্যেও। তাই নিজেদের শক্তি কম হওয়ার সুবাদে প্রদ্যুৎকে দিয়েই বামেদের ঘিরে ফেলতে চাইছে প্রদেশ বিজেপি নেতৃত্ব। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে পাহাড় রাজনীতিতে বামেদের আটকে রাখতে প্রদ্যুৎ হয়ে উঠছেন বিজেপির প্রধান হাতিয়ার। আর এখানেই বাজিমাত করছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ফিওরো রিপোর্ট, নিউজ নাও।